এই যে রমজান মাস আবার চৈত মাইয়া রোজা পড়বো, যেই রৌদ্র উঠবো ভিতরটা বেড়াইয়া শুকাই যাইব না। তোমার সামনে সব আছে, তোমার খানা আছে, তোমার 7 বছরের পুত্রও রোজা রাখছে, তে খালি কয় রোজা রাখাম রোজা রাখাম। তে রোজা না শুনছে রোজার যে কি মজা তে তখনও বুঝছে না। তে যখন দুপুরের পরে গিয়ে হাত পাও সাইডা দিছে, চোখটি উল্টে নিছে, তে কোনো মতো হইতে রয়েছে তার দা দিয়ে গামছা দিয়া তারে ভিজাইয়া ফেস দিয়া রাখছে। তে কুদুর পরে পরে মাথা পানি দেয়, জিভ বাড়াবার করে না, এর ভিতরে আসরের আজান দিয়া লাইছে। তে কুদুর পরে পরে দৌড় দিয়া শরবতের গ্লাসটা খাইলে না, তার মাঝে আসরের আজান দিয়া লাইছে। আর বেশি দেরি হইতো না রে ভূত, এখন ইফতারের টাইম হইব, কষ্ট করে রাখছ, সামান্য একটু সময় রাইকালা বাঙ্গিস না পরান পুরে। তে বইয়া রইছে, কুদুর পরে পরে রেডু সারে আজান দেয়নি, কুদুর পরে পরে বারান্দাত খাড়া হয়, ওই মসজিদের আজান শোনা যায়নি। ভাই ও ভাই, সামনে দিয়ে তোমার রুয়াবজা তেল সিবিটা তুক মারতান, ওই সুপগুলির মুসি ভাপ্পার শরবত, তরমুজ বেড়াইয়া ব্যালেন্ডার দিয়া কেমন সুন্দর শরবত বানাই রাখছে। তাহলে বুট মুড়ি পেঁয়াজ বেগুনি আলু সব আরো কত টান বানায় ফুডিং বানাইছে, তার লেগা খিচুড়ি আনছে, তার লেগা ফিরনির আনছে। তারপরেও যে তুমিও খাও না, তেও খায় না, তোমার বউও খায় না, তোমার মায়ও খায় না। কারণ হইল তুমি চিন্তা করতে আসো কেউ দেখো আর না দেখো, একজন দেখে তিনি কে। এটা পারলাম ফিসিটা কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, গ্রামের সরকার নাই, লাগি লইয়া কেউ কেউ দিচ্ছে না। এরপরেও তুমি খাও না, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে তিনি কে। এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহর ভয়। এই রোজাটা রাখতে পারলে কি তৈব? আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই মানে ইহতিসাবের সাথে রোজা রাখবে তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ। সুবহানাল্লাহ কয় না? সেহরির সময় তুমি খাইতে বইছ, তোমার জীবনের একটা অভ্যাস, তুমি দুধ দিয়া কলা দিয়া গুড় দিয়া কষালন দিয়া দুধ ভাত না খেলে তোমার পেট ভরে না। তুমি সেহেরির সময় উঠতে দেরি হয়েছে, তুমি দুধ দিয়া কলা দিয়া তারপরে গিয়া তোমার কি কয় গুড় দিয়া সুন্দর করে মাখাইয়া মন্ডায় কয় প্লেটটা বেড়াইয়া খাইয়া পাইতাম। এর ভিতরে দিয়া তুমি নোলারা তুললা মাঝামাঝি আনছো, মুয়াজ্জিনে ডাক দিয়া পায় সাবধান সেহেরির সময় শেষ। সুবহানাল্লাহ কয় না? সাবধান সেহেরির সময় শেষ, সেহেরি খাওয়া বন্ধ করেন। কে হাত উঠে ফেলিছে না নামাই নিছে? এটার নাম আল্লাহ। কেউ দেখে না, কেউ জানে না। তুমি খাইয়া লাইলে ডপাডপ গপাগপ করা মুখ দিয়া লাইলে ফাল্লা হইলে, কিন্তু তুমি দি খাইলা না। ও ভাই সাহেব, রোজার মাসও সেহেরির সময় আল্লাহ দেখে, আর ইফতারের সময় আল্লাহ দেখে, বাকি টাইমও দেখে না, বাকি 11 মাসও দেখে না। দেখেনিও কথা না? দেখেনি? তাহলে বাকি 11 মাস দেখলে তা আপনি যে এই কারবারটি শুরু করছে, এই কারবারটি যে শুরু করছে, আপনি কুয়াশার ভিতরে আরেকবার গাছ লাগাইছে, আপনি যখন দেখছেন আজ কুয়াশিটা গাড়া পড়ছে, আপনি যে হেতার বাইক দেখছেন হাতে ঘুমাই রয়েছে, আপনি গা গপাকপ করে কিছু দিয়ে একটা বা হাড়ি ইয়া দিয়া বালতি ইয়া দিয়া বইরা জুইন দিয়ে বইরা আপনি গরু রান্না খাওয়াইতে আছে। হ্যাঁ আল্লাহ দেখে না? না না, কুয়াশাতে একটু আলগা আলগা দেখে নাকি, কম কম দেখে, চশমা লাগে। অসুখের দল রে, ইফতারির সময় আজান না পড়লে খাও না, সেহেরির সময় আজান দিয়া লাইলে খানা বন্ধ। আর বাটফারের দল, ডাক্তার হইছ, তুমি তো নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করে বইয়া রইছ। রিক্সাওয়ালা কয় টাকা কামাই করে তে খোরাই কিনা 1000 চালে বাজারও গেছে, কাঁচা মুশকিলের সময় দেখে টেহা না। আরেকবার তা হাওলাত লইয়া করে কটা কাঁচা মুশকিল নিয়ে আনছে, শখ করে যে একটা কাঁচামরিচ কামড় দিয়া খাইব, টেহার দৌড়েতে কাঁচামরিচ কামড় দিয়া খায় না, যায় করে চাইয়া থাকে কাঁচামরিচটা খায়, চাইয়া চাইয়া কয় জাল লাগতে আছে। সেই দেশটার ভিতরে 5000 টাকা দিলে নর্মাল ডেলিভারি করন যায়, আর তুমি 25,000 লাগাইয়া তার বালা বউয়ের ফেরতারে ফেরত করে কিটিয়া তুমি 25,000 টাকার কামও লাগাইছ। 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়, তুমি 1 মিনিট দেরি করছো না, তুমি আরো তাড়াহুড়া করছো হইয়া নিজে গিয়া।
তুমি জানালা দিয়া চাইয়া থাহ, ডেলিভারি কেস দেখলে তুমি চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে লাগে আগে আগে। তুমি ডাক্তার নামের কলঙ্ক, ঠিক কিনা পাও? রাস্তার মুড়ের ভিতরে আন্দাইরও ঘেরিয়া হয়তো চুরি দেখাইয়া চিন্তাই করলে, যদি চিন্তাইকারী হয় তাহলে যাবারা লাইট লাগাইয়া রিক্সাওয়ালা বেড়ার বউয়ের ফ্যাট কাটিয়া যাবারা নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করছে, তো হেতার চাইতে আরো বড় চিন্তাইকারী, হেতে আরো বড়রা হয়। কারণ আল্লাহর ভয় নাই তো, তা মনে করছে কোনো মতো টাকা কামাই করো। তার যদি চিন্তা থাকতো যে আল্লাহ দেখে, তাহলে বাংলাদেশে একটা ডেলিভারিও সিজার হইতো না, ঠিক কি না? এর আগে বেরিয়ে তোর করে হয়েছে না? কি হয়েছে নি? ও ডেলিভারি দিয়ে সিজার লাগছে না? আপনারা কোথায় কয় বল? 4 ভাই 5 জন কম আছে। আপনারা কয় ভাই? নিজান ভাই 6 ভাই বোন কত? হ্যাঁ 2 জন, 6 2 8 জন। আমরা কত? 5 জন। আপনারা কত? আপনি ভাই বোন 7 জন, আমরা 8 জন। 5 ভাই 3 বোন। আমার সিজার লাগছে আসল, তারা 11 জন। দাদির তারা দাদির 11 জন, দাদির 11 জন, নানির জানি কত জন কি। এবার আর দাদির বড় হয়েছে 11 জন, সিজার লাগছে। এই সিজার লাগছে, এবার সাক্ষী ছবি তুলে লয়ে যাও। এবার আর দাদির বড় 11 জন হয়েছে, কিন্তু সিজার লাগছে না। তোমরা তো 11 জন হইলে আইস দিয়া লাইছ। আমি উখিয়া ক্যাম্প গেছিলাম সাহায্য দিতা, গিয়া দেখি এক বেরিয়ে 15 জন বইয়া রয়েছে। আমি এইটান দিকে আমরা এইটান দিই, আমি সব দিকে আপনার ওই 2 জন পানি আনতে গেছে। 17 সিজার লাগছে না তো? সিজার লাগছো? সিজার লাগছে না। অহন জি অয় 2 একজন, অয় তো 2 একজন। এটি আবার সিজার লাগে কিনে হ? সিজার লাগে না, সিজার লাগা। আল্লাহর ভয় নাই। তোমরা ডরাইবা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে। আমরা ডরাবো কারে? পীর সাহেবের কথা বলে নাই, পুলিশের কথা বলে নাই, র্যাব গোয়েন্দার কথা বলে নাই, সেনাবাহিনীর কথা বলে নাই, দলীয় ক্যাডারের কথা বলে নাই, বলে নাই বিএনপির কথা, আমলা কামলার কথা, আব্বা আম্মার কথাও বলে নাই। বলেছেন ভয় পাবা শুধুমাত্র একমাত্র কেবলমাত্র আমার আল্লাহরে। বলেন সুবহানাল্লাহ। যে কারো কথা না কইয়া আল্লাহর কথা কইল করে। কারণ ফিরসা বুঝো, মনে করেন আল্লাহ যদি নাগাইশের ফিরসাবটা ডরাইবা কইল, হ্যাঁ আমি তো আরশা দিয়া মাহফিল আইছি, আবার 1-1.5 ঘন্টা পরে 2 ঘন্টা পরে চলে যাব। আপনি ডরাইলে আমার দেখলেন না ডরাইতে। আপনি যখন দেখছেন হুজুর গেছে নিরে বাজার পানি গেছে গা, বেরিয়ে গেল আর দেরি করে লাভ নাই, অনেকক্ষণ নাইয়া সিফা দিয়ে বই আসলাম, বেরিয়ে গেল তো হুজুরে গেছে, বিড়ি ধরন শুরু হয়েছে। হুজুরের সামনে নামতে সর্বে বিড়ি খান না, বিড়ির মাথা আছে সামনের ভাই। হুজুরে দেখে আপনি ইউট্রান দিয়ে বিড়ির মাথা লই আইছেন ভিতরের ভাই, দোমার আর তো পারছে না, বিড়িটা লুহেন জ্বালাইছে। হুজুরে যে গেছে কেমন আছে, এই দোমার হয়েছে তো বিক্রি। নাউজুবিল্লাহ কয় না। আল্লাহ জানে পীর সাহেব ঘুমায়, আল্লাহ জানে পীর সাহেবের আরামের দরকার আছে, চোখের আড়াল হয়ে যায়। কিন্তু আমার আল্লাহ এমন আল্লাহ যিনি ঘুমান না, যিনি ঝুড়ান না। লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। ঘুম তো দূরের কথা, আমার আল্লাহ তো ঝুরায়ও না। সবার চোখ ফাঁকি দেওয়া যায়, আল্লাহর চোখ। আল্লাহ কিছু ডরাইবা আমার বেরিয়েছে, বাহার বাদ বেড়াইতে গেছে, তো দরজা বন্ধ করে মন মতো খাইতে আছে রোজার মাস। আমি তো কই কিরে তে ব্যানারটা এত যত্ন করে রাহে কেড়ে, ব্যানার রাস্তা নির্বাচন গেছে গা, এই ব্যানার নামাইয়া কি যত্ন করে মুচ্ছা টুচ্ছা রাখতে আছে। ফুতে ডাক দেখো আব্বা
আমরা দিই ধানের শীষ মার্কা করি, নৌকার ব্যানারে তো যত্ন করতেছেন কি বাহে কয় পুত্রে বুঝদি না, আমরা সেই শ্রেষ্ঠ রোজাইলে কামো লাগবো, রোজাইলে ব্যানার টাঙ্গাইয়া বেড়া খাওয়াইব, এলিগা করে ধানের শীষ নৌকার ব্যানার কত যত্ন করে ফুচ্চা ফাচ্চা রাখতে আছে, ব্যানার টাঙ্গাইয়া খাওয়াইব। নাউজুবিল্লাহ কোনটা কেন? সবার চোখ ফাঁকি দেওয়া, একজনের চোখ ফাঁকি দেওয়া যায় না, তিনি কে? আল্লাহর নবী এই কথাটা শিখাইছে, সাহাবারা বলছে বাবা কাউরে ডরাইয়া লাভ নাই, ডরাইবা শুধু আল্লাহ রে। এখন তারা রাইতার আন্দাইরেও ডরায় আল্লাহ রে, দরজা বন্ধ করেও ডরায় আল্লাহ রে, পানির নিচে ডুব দিয়েও ডরায় আল্লাহ রে, পাহাড়ের সিফাত দিয়েও ডরায় আল্লাহ রে। আল্লাহ রে ডরাইয়া দেখাইয়া দেখাইয়া তারা একটা গুনাহ আর করে না, ঠিক কিনা? তারা চিন্তা করছে আমি যত লুকাইয়া লুকাইয়া গোনা করি আল্লাহ তো দেখা লাগবো, বিচার তো করবো আল্লাহ, বিচার তো করবো আমরা। মিজান হুজুরে আমার কথা কেনা, মিজান হুজুরে বিচার করবে কে? বিচার তো আল্লাহ করবেন। আল্লাহরে দেখাইয়া দেখাইয়া গোনা করা যাবে না। মাত্র 23 বছরে নবী মানুষটিরে যখন এটা শিখাইছে, মানুষটিও শিখছে। এখন আল্লাহ কয় রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, তাদের ব্যাপারে আল্লাহ খুশি, আল্লাহর ব্যাপারে তারা খুশি। তারা যে আল্লাহরে ডরাইছে, আল্লাহ খুব খুশি হয়েছে। তারাও কয় আল্লাহ আমরা যেমন চাইয়া রাখে আমরাও খুশি। এইরকম হইতে হইতে এমন একদল মানুষ তৈরি হয়েছে, আহা, এমন একদল মানুষ তৈরি হয়েছে, খেত এক বেড়ায় বেচছে, আরেক বেড়ায় কিনছে। ছেলে এই সাহস কত ফোলাফেনের দেয়, এক বেড়ায় খেত বেচছে, আরেক বেড়ায় খেত। আপনি কি বাইকে এমনি কম কথা কইয়েন, আরেকটু পিছিয়ে আইয়েন, আপনার একটু পিছিয়ে শোনেন, এদিকে আমার দিকে ঘুরে বল। ওয়াজ হইলে আপনার হেনো সাইড শুনতে মিজান হুজুরে দেখেন নাই ফিল ফিরে লাইছে, মার হাবা কয় না রে। এক বেড়ায় জমিন বেচছে, আরেক বেড়ায় কিনছে। কিনুন না বেড়ায়, আপনারা তো কিনা ফহির ফুরাইছেন, আর হেবারে গিয়ে খেত কাটটা পুকুর বানাইছে। পুকুর বানাইতো গিয়ে পুকুরের ভিতরে টেহার কলস পাইছে। কি এর কলস? কথা কেনা, কিসের কলস? টাকার কলস পাইছে। টাকার কলস পাইয়া এবার কলস লইয়া গেছে বেসিনের ভাই, দিয়া সেরকম ভাই আপনি বোধহয় বড় নাই, আপনি বোধহয় এই ক্ষেতের ভিতরে টাকার কলস লুকাই রাখছিলেন, আমি পুকুর কাটতেন গিয়া পাইছি, এটা দিতাম হয়েছি। সুবহানাল্লাহ কন্যা কেন? টাকার কলসটা আপনার দিতাম আইসি, এটা তো আমার না, আমি খেতে না, কিন্তু আমি তো টাকার কলস কিনছি না, এই টাকার কলসটা দিতাম। আমি খেত বেচছি মানে ক্ষেতের ভিতরে যা আছে সব বেচছি ভাই, ওই টাকার কলস আমার না, এটা আপনার। সুবহানাল্লাহ কয় না? কি মানুষ এটি, কি মানুষ? কেউ টেহার কলস নিতে রাজি না, কিনুন্যও নিতে রাজি না, বেশিন্যও রাজি না। মেল দরবার মামলা টামলার দরকার আছে? আমরা তো 16 আনার জায়গা সকলে 32 আনা আছে, তো মামলা দইবই। আর হেতারা গিয়া বেড়া কিনুন্যা বেড়াও নিতে চায় না, বেশিন্যা বেড়াও নিতে চায় না। দেখছেন শান্তিকারে কয় না 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 না, আমি খেত কিনছি, আমি কোনো টেহার কলস কিনছি না। হ্যাঁ বেড়া আমি সব বেচছিও, ভিতরে কিতে আছে, আমি কোনো বাস কাটা দিয়ে বেচছি না, সব বেচছি, তুমি সব লইয়া যাবে, এটা আমার না। এটা ভাই আমরা ঝামেলা করি না স্যার, আমি খেত বেচ চালাইছি, আমার কোনো দায় দাবি। সুবহানাল্লাহ কয় না? কি মানুষ? মানুষ কারে কয়? এটি হইল মানুষ। আমরা কি মানুষ কি? আমরা নমুনা না মানুষের ধরে রয়েছি। মসজিদের তে বাড়িয়া দেহে ফার্স্ট টিকা পয়সাটা পড়ে রয়েছে, ফাড়া দিয়া ধরে খেয়ে দিয়েছে। আরেকবার আইন না না দেরি হইব। আরেকবার মুসাফা করতে হলে এত টান দিছে, দমক দিলে, হ্যাঁ তুমি মুসাফা করলে করবা, টান দিয়ে শিখুর তা ফাউলের আছে কেন? ফাউলের তলে তো পয়সা
নাদান কারে। এই বাংলাদেশে গরুর মাথা একটা বেচা হয় 4,000 টাকা, আর নির্বাচনের আগের রাইতে মানুষের মাথা বেচা হয় 500 টাকা। ঠিক কিনা? আমরা কি মানুষ রয়েছি নিবে না? মানুষ রয়েছি আমরা। 500 টাকা দিয়ে ভোট কিনন যায়, মানুষের মাথা কিনন যায়। আর গরুর মাথা কিনতে গেলে 4,000-এর নিচে হবে না, তাও কয় মগজটা খুললে রেখে দেয়। কিনবানি কিনলে কিনো না কিনলে কি ও কারবার কি? কারবার কি? আমরা কি মানুষ রয়েছি নিবে না? আল্লাহ দেখতে হন আমরা রাখছে না হইলে ঠেওড়া ফুটা মরণের। ঠিক কিনা কম? আল্লাহ দেখতে হনও রাখছে, আমরা কি মানুষ নিবে না? আরো সহজ করে কই, এই প্যান্ডেলটার ভিতরে হাজারো জনতা, ও কেউ যদি বাফ লইয়া গালি দেয়, এবার মনে কি আনন্দ না কষ্ট? হাতে ছেলে ঘুষি দিয়া লাগছে, আমার লোকে ঝগড়া লাগলো, মনে যা ধরে তা আব্বা লইয়া কথা কইবি না, মরা বাপ লইয়া কথা তুলবি না, সাবধান একবার যদি নাকশা ভাড়াই না, হেতে মাফ লইয়া কথা কন এত সেতুবে। আর আপনি যে নিজের বাপের নাম নিজে বদলাই যাইবেন, এটা কিতা করেন? ভোট দিতেন গিয়ে আপনি জাল ভোট দিতেন গিয়ে কুদ্দুচ্চার ফুতে রহিম মারফুত কইছেন না আপনি? আপনার বাহার নাম হইল আব্দুল কুদ্দুস, আপনি রহিমের ফুতের ভোটটা দিতেন গিয়া আপনি নিজে বাপের নাম কইছেন আব্দুল রহিম, আপনি কুদ্দুসের ফুতে নিজে কইছেন আমি রহিমের ফুত। আপনি কি মানুষ রয়েছেন নিয়ে? কেউ কারবার কি? মহিলারা বোধহয় কইতাছে ধরছে আজ আমরা রাড়াইতে বেরিয়ে তালা হাবিড়ি জামাই নাম্বার বদলাই নিচ্ছে না বেরিয়ে। ভাই কুদ্দুর চিন্তা করে চললেন, কুদ্দুর চিন্তা করে চললেন, এই কথাটি কইতো না কেউ। নিজের বাপ তুল্লা গালি দিলে কলজাত গিয়া লাগে, আর নিজে ইচ্ছা করে হাসতে হাসতে বাপের নাম বদলাইয়া কইছে আপনি মানুষ রয়েছেন নি? কেয়ামতের বদলে যে কি রহিমের ভূত, আপনি যদি কন্যা কুদ্দুসের ভূত, খুবই আপনার মনে আছিল না তোমার? ঠিক কিনা কও? এই কথাটি কই না পাইতেন না, কেউ কয় না ডরে, কেউ কয় না আগামী বছর চাকরি এই দাওয়াত দেয় না না দেয়, এই দুইটার একটাও চিন্তা নেই। ঠিক কিনা কও? এক জায়গা দুইবার আইতাম চাই না, এবার আইসি খালি তারা এই তিনখানা মাদ্রাসা দেখে। ওয়াজের কোনো অভাব নাই, আল্লাহ মাফ করুক, আল্লাহ মাফ করুক। কথা বলতে হবে, তেলের তেল কইতে হইব, ফানিরে ফানি কইতে হইব। যেই দিন তেলের তেল কইতেন না, ফানিরে ফানি কইতেন না, এই দিন এই দেশ গজব পড়ব। আর গজবের বাহিরে শিখিতা পড়তেও দশ। আর নইলে যেই জেলখানার ভিতরে থাকানোর কথা আছে সুর বদমাইশ গুন্ডা, সেই জেলখানার ভিতরে আস্থান পেয়েছে আলে মোলামা। ঠিক কি? এই দেশটা কি আর গজবের বাহিরে শিখি? তেলফানি হমানেই সিফা দিয়া বন জরুরি কথা। অন্তরে ডর থাকবো কার? কথা পায় না কার? ডরাইবা আলমারি তো সলিমুদ্দি কলিমুদ্দি, এটা ডরাইয়া লাভ নাই। এটা ডরাইবা কারে? আত্তাকিল্লাহ ওয়ালা তুতিল কাফিরিন ওয়াল মুনাফিকিন। কাফের মুনাফিক যারা, তাদের অনুসরণ অনুকরণ করা যাবে না। কাফের মুনাফিকদের অনুসরণ অনুকরণ কর। আচ্ছা, আমি যেই কথাটি কইলাম, এইরকম মানুষ আমরা এই পৃথিবীতে আসিলনি? আসিল, কিন্তু এখন আর না। আসিল নবীজি এই মানুষটি তৈরি করছে, খুব খেয়াল করে শোনা। আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে, নবীর প্রথম খলিফা আবু বকর সিদ্দিক ইন্তেকাল করছে। উমর রে বিচাইরা মানে, আর উমর গেল খুব ভালো না, কই গেল না, কোনো খবর নাই। বিশ্রাইতে বিশ্রাইতে ঘর দিয়ে দেখে দরজা বন্ধ করে কাটা জানি বইয়া বসে। ডাক দিছে, ভাই কেন? কবে আপনি উমরের ভিতরে নি? আমিও তো। কারণ দরজা বন্ধ করে বইয়া দিচ্ছে, আবু বকর ভাই সাহেব কি মারা গেছে? কত আমি কিনা করতাম, তোমরা যেটা করার কই ডালাম। আপনি আইয়ান, কাম আছে আপনার। আমি কি না বুঝা দরজা বন্ধ করছি? আমি জানি তোমরা আবু বকরের পরে আমার এই খলিফা খানের লেগে ঘুরতে আসো, এর লেগে আমি দরজা বন্ধ করে বইয়া রয়েছি, খলিফা বানাই আইও, এরপরে বারো। সুবহানাল্লাহ বলেন না?
এবার অন্য কেউ খলিফা বানাইলাও, এর আগে আমি বাড়িতাম না, আমার ডর করে। কি ইসলাম? অর্ধেকটা পৃথিবী তখন মুসলমানদের দখলে। হযরত ওমর সবাই মিললে উমরকে খলিফা বানাইতো চায়, আর উমর দিয়ে ফলাই দিছে আমি খলিফা হইতাম চাই না, আমার ডর করে। কারণ আপনি এটা কি তা কর? আমার চোখের পানি ছেড়ে দিয়ে কর, আমার শাসনা বলে একটা কুকুর যদি না খেয়ে মারা যায়, আর কুত্তাটায় যদি কিয়ামতের ময়দানে আমার সামনে দিয়া দাঁড়ায়, আমি কি জবাব দেব? আমার বড় ভয় লাগে। তারা মানুষ, আর আমরা তারা। নির্বাচনের খবর নাই, 2 বছর আগেতে গাছ উঠতে আপনার শুভেচ্ছা শুভেচ্ছা শুভেচ্ছা। আরেক সিটাগাং আইয়াছে না সিললাম দিয়ে বেবুস, তারে দারোয়ানে ফানি মানি ডান্ডা হুশ করে জিজ্ঞেসে ভাই কি তা দেখে বেবুস হইলে? কয়েকে আড়া দিকে গাছ উঠতে আপনার আন্দায় টিপ টিপ বৃষ্টি পড়তে আছে, মাঝে মাঝে বীজ দিয়ে সংখ্যা টেবিলে ডরাইছে, মনে করছে জিন্না কিতা গাছ উঠতে আপনারে, তো সিল্লাম দিয়ে বেহুশ হয়ে গেছে। দারোয়ানে কখনো কোন গাছ? এই যে কোনার গাছটাতে তো পাইনসেল চাই, আমি 2 সপ্তাহ দায়িত্ব পালন করি, কোনোদিন আমি জিন দেখলাম না। আপনি জিন দেখছেন করতে টিপ দিয়া দেখে নির্বাচন করবো? কিরকম বর্বর আসেনি হিকা? তুই বেটা নির্বাচন রয়েছে কবে? তুই ওখান থেকে উঠতে 18 স্মৃতি হাতে ফললে তো রাত পাবে গেছে কিন্তু না। শুভেচ্ছা জানায়, শুভেচ্ছা। খালি কেমনে ন্যাত হইয়া যাইতো না, ন্যাত হইলে লাভ বালা তো। নির্বাচনের আগে বাতাস এলে গাছ ধরে খেয়ে থাকে, ফার্স্ট করণের পরে মোড়া হইতে 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 মশাল্লায় তারে কাটলে হন গ্রামটা খাওয়ান যায়। একটা লাভের কি আর আছে? সত্যি গাছ আপনার তো না লাগবো বেড়া, দায়িত্ব নাই তো, অনুভূতি নাই তো, ভয় নাই, চলি যায় আল্লাহ। ঠিক কিনা বলো? পঞ্চায়েত ভয় থাকলে হাইদা নিয়েও আপনারে খাড়া করাইতে ভালো। আর আপনি যখন ফাড়াফাড়ি করে আপনার কই রয়েছে উমরে উমরে রাজি হয় না তো, ঘরে দরজা বন্ধ করে বয়ে রয়েছে। হগরে মিল্লা কইয়া বাইয়া বুঝাইয়া শোনাইয়া কাবু বকরের পরে আপনার সারা কেডা আছে ইসলাম ধরে চাইয়া রাখবো? নবীজি আপনার ব্যাপারে কত বড় কথা কইছে, জানা খাতামুন নবিয়্যিন লা নবিয়্যা বা'দি, আমি হলাম সর্বশেষ নবী, আমার পরে নবী নাই রে। যদি আমার পরে নবী থাকতো আমার উমর নবী হইতো। সুবহানাল্লাহ। কত বড় কথাটা কইছে, এটারও আবার কারণ আছে। কারণটা কি কইলি তা কই এলাম, এটারও কারণ আছে। নবী যে এত বড় কথাটা যে আবু বকরের ব্যাপারে কইল না, উসমান আলীর ব্যাপারে কইল না, উমর ব্যাপারে কইল রে, নবীজি কহ না, আমি একদিন ঘুমাই রয়েছি, ঘুমের ভিতরে স্বপ্নে দেখি আমার এই শাহাদাত আঙ্গুলি দিয়ে দুধ পার হইতে আছে। সুবহানাল্লাহ করা কি বার হইতে আছে? ধরে কইতাম না সুবহানাল্লাহ। নবীদের স্বপ্ন কি মিথ্যা না সত্য? আমরা স্বপ্ন তো আগাও পানা, এই দেহে নারায়ণপুর, এই দেহেতে মাধবপুর, এই দেহেতে রইদ, এই দেহেতে পানি। আমরা এগুলো দেখবার যেই কারবার হয়েছে দেখি কইলি তা একটা স্বপ্নে দেহে লাল শাক দিয়ে ভাত খাইতে আছে, সোহালি উঠটা দেহে খেতাটা চাবাইয়া তুষ করে হয়েছে। আমরা গিয়ে জিগেলাম কি তারে তুই খেতা চাবাইছ কি? আমিও তো চিন্তা করতে আছি লাল শাক গুলি শোভা শোভা লাগে কে। নবীজির স্বপ্নে তুই মিথ্যা না সত্য রে? নবীজিকে আমি স্বপ্নে দেখছি শাহাদা, এটারে কি আঙ্গুল কর? শাহাদাত আঙ্গুল। এটা হইল বৃদ্ধা, এটা শাহাদাত, এটা মধ্যমা, এটা অনামিকা, এটা কনিষ্ঠা। সুবহানাল্লাহ কইতেন না? এটা শাহাদাত আঙ্গুল কয় রে? এটা দিয়ে সাক্ষী দেয় আমি নিজে দেখছি, নাকি এরকম কয় আমি নিজে দেখছি এরকম কয়? এটা এটা আমি নিজে দেখছি, নিজে নিজে, এটা এই যে সাক্ষীর আঙ্গুল। সুবহানাল্লাহ কেন তো? নবীজিকে আমি দেখছি আঙ্গুল দিয়ে দুধ করে তো কয় খিদা সইটা ফ্যাটের খিদা। ও যখন দেখলাম যে দুধরা বাড়িতে আছে চিন্তা করলাম হালাই দিয়ে লাভ নাই, মুহ দিয়া লাইছি, সব 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 করে ফ্যাট বইরা দুধ খাইছি। খাইয়া সে আঙ্গুলটা বার করে দেখি ওখানে দুধ চারি দুধ দিয়ে লাগিয়ে রয়েছে। চিন্তা করলাম পানি দিয়ে দুই এলাম দুধরা ডাইনে বামে চাইয়া দেখি ডাইনি দিয়ে উমরে বইয়া রয়েছে। সুবহানাল্লাহ। আমি উমর রে বললাম রে উমর শুইয়ালাম,
ওমরে টান দিয়ে নিয়ে শুইয়া করে পরিষ্কার করে দিচ্ছে। সাহাবারা জিজ্ঞেস করে ইয়া রাসূলুল্লাহ এটা দিয়ে কি বুঝাইলেন? বুঝলাম না। কইল হইল এলেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ আবারে ফ্যাটটা বইরা এলেন দিছে, আর যে দুরালেম বাকি আছে এটা ওমরে শুইয়া খাইছে। এই উমর কত বড় অন্য একজনের খলিফা বানাও, আমি এটা নাই। সবাই কান্নাকাটি করে উমররে রাজি করাইছে। রাষ্ট্রীয় আইন হয়ে গেছে নবীর জমানায়, যে লোক খলিফা হবে তিনি জুমার নামাজ পড়াবে, খুতবা দেবে। আজান হয়ে গেছে, মুসল্লিরা মসজিদে ঢুইকা তাহিয়াতুল দুখুলুল মসজিদ কাবলা জমা পড়া বইয়া রইছে। সূর্য পশ্চিম আকাশে হেলে পড়েছে, ইমাম নাই। ইমাম হইল হযরত ওমর। ইমাম নাই রে, ইমাম নাই। মুরব্বীরা কয় কোনো বিপদ আপদ নাকি, উনি তো দেরি করেন না, মানুষ না। একজন যারে দৌড় দিয়া গিয়া চাইয়ায় আমরা উমরে কি করে, এক ফলায় দৌড় দিয়া গিয়া দেখে ঘরের সামনে রোদের ভিতরে খালি পিঠ, খালি গা, পানিটা গরম হয়ে গেছে। ধান দিলে খই হয়ে যাবে, চাউল দিলে মুড়ি হয়ে যাবে, এমন গরম বালুর উপরে বইয়া রয়েছে উদাম ফিটটা মনে হয় যেন ফুইরা যাইতে আছে। ওই যুবকে গিয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম ইয়া আমিরাল মুমিনিন ইয়া খলিফাতাল মুসলিমিন। ও মুসলমানদের খলিফা, আপনাকে সালাম। ওমর কয় ওয়ালাইকুম আসসালাম। ওমর রে ডাক দেয়া কয় ইয়া খলিফাতাল মুসলিমিন, ও মুসলমানদের খলিফা, আপনি দিয়ে হলো বইয়া রয়েছেন, আমরা দিয়ে সকলে সুন্নত করে বইয়া রয়েছি জামাতের লেগা, আপনি দিয়ে হলো যান না। ওমর মুস্কি হাসি দিয়া কয় বাবা যাইতাম লইছিলাম, দেখি পাঞ্জাবিটা ময়লা, তাড়াতাড়ি ধুইয়া দিছি, হুগাইতে দেরি হইতে আছে। এই তো মাশাআল্লাহ শুকাই গেছে, তুমি গিয়া কও আমি আইতে আছি। অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট। পুরাটা পৃথিবীতে দুই ভাগ করলে, একটা মিষ্টি কুমড়া মাইদি দিয়ে কূপ দিয়ে কাটলে দুই ভাগ যেরকম, পুরা পৃথিবীটারে দুই ভাগ করলে অর্ধেকটার প্রেসিডেন্ট ছিল ওমর। ৩৩ লক্ষ বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিল ওমর, শুধু স্থলভাগের জলভাগ বাদ দিয়ে। ৩৩ লক্ষ বর্গ মাইল এবারে প্রেসিডেন্ট। আর আমরা ৫৬,০০০ বর্গ মাইল ছোট্ট একটা দেশ, এটার মধ্যে ক্ষুদ্রটা কিছু হইতে পারলে আরে বাবু, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট উমরে পাঞ্জাবি হুগায়। তাইলে বুঝা গেল উমরের পাঞ্জাবি ৫-৬টা, তাইলে ১০-১৫টা কারো। ইসলাম কারে কয়? আমরাও মুসলমান, তারাও মুসলমান। হিসাব মিলাইয়া দেখো না, হিসাব মিলাই দেখো কি রঙের ঘোড়া দৌড়াইতে আসো রে আব্বা। তুমি কি মরতা না? তুমি কি কবরও যাইতা না? একটা পাঞ্জাবি তাও ধুইয়া দিছে অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট ওমর। কথা তো এখনো শেষ না, মাত্র শুরু হয় না। আবার উমর পাঞ্জাবি গাও দিয়া মসজিদের দরজায় দাঁড়াইয়া সালাম দিছে, আসসালামু আলাইকুম। সবাই রাস্তা করে দিল। ওমর মসজিদে মিম্বারে গিয়ে উঠা আবার সালাম দিছে, আবার আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। খুতবা শুরু। এক যুবক লাফ দিয়া দাঁড়াইয়া খাপের ভিতরে তরবারি বের কইরা তরবারিটা উপরের দিকে উঠাইয়া কয়, ওমর আপনি খুতবা দেবেন না? আমরা কেউ খুতবা শুনবো না, আমাদের প্রশ্ন আছে। গত কিছুদিন আগে সবাই মিলে এক টুকরা করে কাপড় পাইলাম, আমি নিজেও এক টুকরা কাপড় পাইছি। আমার পাঞ্জাবি দিয়ে আডুর নিচে নামে না, আপনারটা দিয়ে টাক মুছুইয়া লাইছে। অবশ্যই আপনি কাপড় চুরি করছেন, অথবা ক্ষমতা দেখাইয়া আপনি কাপড় বেশি নিছেন। পাঞ্জাবি লম্বা হইল কেমনে জবাব দেন, তার আগে মুসলমান আপনার খুতবা শুনবে না। পারবেন নি এমপি সাহেবের গাড়ির সামনে দিয়ে খেলিতেন? কেউ আগে দি রিক্সা দিয়া যাইতেন, এখন গাড়ি কিনছেন করছেন। জিগান যাব, জিগান যাইত, কিন্তু উমরে জিগাই নিয়েছে তো। অর্ধেক পৃথিবীর প্রেসিডেন্টের সামনে এক পলা দেখে তরবারি বার করে লাইছে।
জবাব দেন। এটার নাম ইসলাম, এটার নাম ইসলাম। আপনি কেমনে পাঞ্জাবি বড় বানাইলেন? আপনি আমাদের খলিফা, আপনি আমাদের খাদেম, আপনি তো কাপড় বেশি নেওয়ার কোনো অধিকার নাই। পাঞ্জাবি লম্বা হইছে কেমনে? জবাব দেন। আমরা তো সব আল্লাহর কাছে বিক্রি করে দিয়েছি। সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ কয়, ইন্নাল্লাহা ইশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। সুবহানাল্লাহ। সব তো আমরা বিক্রি করে দিয়েছি জান্নাতের বিনিময়ে। আপনি কেমনে লম্বা পাঞ্জাবি বানাইলেন? নিশ্চয়ই আপনি কাপড় চুরি করছেন অথবা ধমক দিয়া কাপড় বেশি লইয়া লাইছেন। আপনি কেমনে কাপড় পাইলেন বেশি? ওমর চুপ মেরে গেলেন, খুতবা পড়ে না, মাথাটা নিচের দিকে ঝুঁকাই দিলেন। ওমরের ছেলে আব্দুল্লাহ লাফ দিয়া দাঁড়াইলেন। গাল বেয়ে টপটা অফ করে পানি পড়তেছে ওমরের, পাঞ্জাবি ভিজে যাচ্ছে চোখের পানি দিয়া। ওমর কথা কয় না। ওমরের বড় ছেলে আব্দুল্লাহ ইবনে ওমর লাফ দিয়া দাঁড়ায় কয়, ভাই এই প্রশ্নের জবাব কি আব্বা দিতে হবে নাকি আমি দিলেও চলবে? কয় আমাদের জবাবের দরকার, কে দিল এটা দেখার বিষয় না। আমার আব্দুল্লাহ ডাক দেয়া কয়, ভাই ও ভাই, তোমরা যা মনে করছো আমার আব্বা তা না। আমার আব্বা কাপড় চুরি করে নাই, আমার আব্বা ধমক দিয়েও কাপড় বেশি নেয় নাই। মদিনার মুসলমান কয়, সাফাই গাইও না, ঘটনা কও। কেমনে পাঞ্জাবি লম্বা হয়েছে এটা কও। তোমারে সাফাই গাইতে বলি নাই, বাবার পক্ষ নিতে বলি নাই। আব্দুল্লাহ ইবনে ওমর ডাক দেয়া কয়, ভাই রে, তোমরা বোধহয় আমার আব্বারে চিনছো না, তোমরা আমার আব্বারে চিনছো না। আমার ছোট ভাইয়েরা একদিন কাঁদছে, বাবা ফিন্নি খাইতাম মন্ডায় কয়, আম্মারে ধরছে, আম্মা ফিন্নি খাবো। ওমরে যখন ঘরে গেছে, ওমরের বউয়ে ডাক দেয়া কয়, তান দিদি ফিন্নি খাইতো? কয় ঘরে জোটে হাফুসা নাই, ফিন্নি যে রান্না করব এমন আয়োজনও তো নাই। কৈতান্ড্রিকো, কৈতান্ড্রি তো ঘুমাই লাইছে। কয় ডাক দিয়া তুলো, ফুতাইত্রা ডাক দিয়া তুললা। ওমরে কয়, তোমরা নাকি ফিন্নি খাইতে চাও? চিন্তার দরকার নাই, ফিন্নি হবে। কাব্বা কবে হবে? কয় যেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি হবে। ইসলাম, ইসলাম। যেই দিন মদিনার প্রতিটি ঘরে ফিন্নি হবে, সেই দিন উমরের ঘরেও ফিরলি হবে। তার আগে হবে না রে। আমি পারবো না, পারবো না। এমনি খাও, সবাই যা খায়। আমার আব্বা সেই আব্বা, আর আমার আব্বা পাঞ্জাবি চুরি করবো, এটা তুমি চিন্তা করলা কেমনে? আমরা তো বলি না পাঞ্জাবি লম্বা হইছে কেমনে, এটা বলো। আবার আব্দুল্লাহ ইবনে ওমর কয়, পাঞ্জাবির টুকরা, কাপড়ের টুকরা তো সবাই পাইছো, আমিও পাইছি, আব্বাও পাইছে। তোমরা যেমন দেশের নাগরিক, আমার আব্বাও নাগরিক, আমিও নাগরিক। আব্বাই পাইছে এক টুকরা, আমি পাইছি এক টুকরা। 2 টুকরা কাপড় পাইয়া আমরা বাড়িতে গেছি। বাড়িতে গিয়ে আব্বারে কইছি, আব্বা আমার আগের পাঞ্জাবিটা মাশাআল্লাহ শক্ত আছে, নতুন পাঞ্জাবি বানাবো না? আবার শীতের নমুনা সুবিধার না, মনে হয় সাংঘাতিক শীত পড়ব। আপনার তো বয়স হয়েছে, আপনি কি সারা জীবন থাকবেন না? আগের মতো তো আর কষ্ট করতেন পারেন না। আমার টুকরা কাপড়টাও আপনারে দিয়ে দিলাম, আমার টুকরা কাপড় আপনারে দিলাম। 2 টুকরা কাপড় জোড়া লাগাইয়া আপনি লম্বা করে একটা পাঞ্জাবি বানান, শীতের ভিতরে যেন আরাম পায়। আমাদের মুসলমান, আমার আব্বা কাপড় চুরি করে নাই, তোমরা আমার আব্বার
রাসূল মনে কইল না, আমার টুকরা কাপড় দেওয়াতে আব্বার পাঞ্জাবি লম্বা হয়েছে। এবার মদিনার সাহাবারা কয়, ওমর খুতবা শুরু করে দেন। ওমর কয়, অসম্ভব, আমি তো খুতবা দেব না। যেই যুবকটা তরবারি দেখাইছিল সে কই, তারে আমার কাছে আইনা দাও, তারপরে খুতবা হবে। সবাই ভয় পেয়ে গেছে। আরে ওমরের যেই সিংহ মেজাজ, তারে বুঝে আজ শেষ। তরবারি দেখাইছে, তারে বুঝে আজ বাইরা লাগে। তিন পতন নিস্তব্ধতা, পুরাটা মসজিদ ভিতরে নিস্তব্ধ, একটা শ্বাস ফালানোর শব্দ শোনা যায় না। যুবক ডাক দেখো, লব্বাইকি আমিরুল মুমিনিন, এই যে আমি যুবক, এই যে আমি হাজির। হযরত ওমর কয়, আসো, সামনে আসো। সবাই রাস্তা খুলে দিল। ওমর মাঝে দিয়ে, ওই যুবকটা মাঝে দিয়ে আগাই আসতেছে, তরবারিটা খাপের ভিতরে ঢুকাই ফেলছে। আবার কাছাকাছি আসার পরে ওমর মিম্বার থেকে নামলেন, হাত দুইটা ছড়াই দিলেন। যুবক লাফ দিয়ে ওমরের বুকে পড়ে গেছে। ওমরে আঞ্জা দিয়া যুবকরে ধরছে রে, যুবক ওমরে ধরছে। যুবকের চোখের পানি দিয়া ওমরের বুক ভিজে যায়, ওমরের চোখের পানি দিয়া যুবকের পিঠ ভিজে যায়। দুইজন অনেকক্ষণ কান্নাকাটি করলেন। মসজিদে নববীতে কান্নার রোল পড়ে গেল। আবার ওমর তারে ছেড়ে দিয়া মিম্বারে উঠলেন। আবার ওমর ডাক দেয়া কয়, শোনো 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 মুসলমান, যতদিন পর্যন্ত ইসলামের ভিতরে এমন যুবক থাকবে, ততদিন পর্যন্ত গোটা পৃথিবীর মানুষ মিলেও আমার ইসলামের পশমের ক্ষতিও করতে পারবে না, ঠিক কিনা? আজকে এই যুবক কই? বাংলাদেশে যুবকের অভাব নাই, কিন্তু সেই যুবক কই? সেই যুবক কই? সারা বাংলাদেশে সেই যুবক নাই। অন্যায়কে অন্যায় বলতে পারে, ন্যায়কে ন্যায় বলতে পারে, এই যুবকের বড় অভাব। এই যুবকের বড় অভাব। এই যুবকের অভাবের কারণে আজকে ফিলিস্তিনে লাশ পড়ে, আজকে ওই কাশ্মীরের ঝিলাম নদীর পানি রক্তে রঞ্জিত হয়, আরাকানের মুসলমানেরা আজকে আমার উখিয়ায় মানবেতর জীবন যাপন করে, কারণ সেই যুবকের বড় অভাব, ঠিক কিনা বলো? ফিলিস্তিনে মা বাচ্চার লাশ কুলে নিয়ে হাসতেছে, 7 বছরের বাচ্চা মারা গেছে। মা হাসে, বাচ্চার দিকে তাকায়, কপালে চুমু খায়, হাসে, লাশ হয়ে গেছে বাচ্চা। সাংবাদিক এসে প্রশ্ন করছে, এই আপনি মা? কহে বাচ্চা মারা গেছে, আপনি হাসতেছেন? আমি তো এই দিনটার অপেক্ষায় ছিলাম। সুবহানাল্লাহ বলবেন না? আমি তো এই দিনটার অপেক্ষায় সন্তান জন্ম দিছি, কোন দিন আমার ছেলে ইসলামের জন্য জীবন দেবে। আমি এই আশায় ফুটফাটও ধরছিলাম, জন্ম দিছিলাম। আজকে আমার চাওয়া পাওয়ায় পূর্ণতা পাইছে। এই দিনটার অপেক্ষায় ছিলাম, চাইছিলাম যে এইটা এতদিনে পাইছি, এইটা আমি কি হাসবো না কানবো না কি? নিয়ত ঠিক করে আনো। আমরা তারা তো ফলা জন্ম দেওয়ার আগে নিয়ত করে, আল্লাহ ফলা হইলে কোনো মতে লেলি দিয়ে বড় হয়ে গেলে তারা বিদেশ পাঠাই, আর বিদেশ পাঠাইলে তো টেহা পাঠাইতে থাকবো, এবার কিনতে থাকবো। আব্বা ফলা টেহা কামাই মেশিন না, আব্বা টেহা হইলো দিনের মুজাহিদ, হইলো সন্তান, ঠিক কিনা বলো? আল্লাহ তোমার ফুতেরে বাড়াইছে মুজাহিদ হিসাবে, আর তুমি গিয়া তারে টেহা কামাই লেগে বিদেশ পাড়াই দিয়া বইয়া রইছ। না আব্বা না, তোমার ফুত বিদেশের লাইকা না, তোমার ফুত হইল ওই দিনের পথের মুজাহিদ হওয়ার জন্য। ওই ১৩,০০০ বছর আগে মায়েরা সন্তান জন্ম দিয়ে এই নিয়ত করত, আমার ফুতে যেন যুদ্ধের ময়দানে গিয়ে শহীদ হয়। ফিলিস্তিনের জমিনে আজও মায়েরা সেই নিয়ত করে, ঠিক কিনা বলো?
কষ্ট হইতেছে বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আর সামান্য নড়াচড়া করেন না। এই যে 3-4টা লোক উঠলো, কি ঘটনা কি? আপনি তারা ডাক দিয়া জিগান উঠছে কে রে? যদি কইতো পারছে আর পরে কই জীবনেও কইতো পারতো না কে রে উঠছে। ওই হেবিডির মতো কথা একটা মনে পড়ছে, এটা কি কইলে তা এক বেডি আরেক বেড দিয়া কান হাতারা জিজ্ঞেস কি দেখো কান্দে কে? তারা দি কান, তারা কান্দে দিকে ভিডিও কান্দে, তারা দি উঠে আর লেগে তারাও উঠে। মাহফিল একটা লাগাই দিয়া আপনি উঠতে যাবেন, হাঁটাহাঁটি করবেন, এটা কি ওয়াজ হইল? এটা একটা লোক উঠবেন না। আপনারা তো এই মাওয়া ফেরিঘাটের মতো তা করলে হইতো না তো। মাওয়া ফেরিঘাট কি হয়েছে এটা তো আমার কইছি না, কইলে তা আমার মাহফিল ফোরছে ফদ্দার হেইফারও, ফদ্দার হেইফারও মাহফিল ফোরছে পরে তা আমার এই তখন জীবনে ফইলা মাহফিল হেপলা ব্রিজ হয়েছে না, পদ্মা সেতু হয়েছে না। আমার লোকে যারা ওয়াজ করে তারা কইলাম ও আমার দিয়ে হেফারের তো দাওয়াত এসে যাইতাম নি। মানুষ কিরহ কয়? মানুষ বালা, ফেরিঘাটটা একটু সাবধানে যাই। আমাকে ফেরিঘাটও দিতাম, ওই যে হোটেল মোটেল আছে খাইতে সাবধানে খাইয়া ডা। আমি অনেকদিন ধরে সুর দেখছি, ডাহিত দেখছি না, গেলে ডাহিত দিয়ে ক্যাম ভালোই হয়েছে। আমি ফেরিঘাটও আমি গেলাম কিরম কেমনে ডাহাতি করে কেমনে? কয় যে ওই ভাত খাওয়াই তো বোয়াইয়া ইলিশ মাছের টুকরা দিব, আপনি মাত্র 2 লুকমা খাইয়া সারবেন, এমনি একজনে আইয়া কইব লঞ্চ সাইরা দিতে আছে, আপনি হালাই দিয়া যাবেন, বেতন দিয়ে বইয়া বইয়া খান। আরে পরে সাংঘাতিকটা হইতে না। আমি কইয়া দিছেন ভালো হয়েছে, দেহিরা চিন্তা করে চলো। আমি গেছি পরে একবার আমার দৌড় দিয়ে করে এই ক্যাসেটকে দৌড় দিয়ে নেমে আসছে। আমি বলছি আমার চিনছে আইয়ের ভিতরে আইয়ের ভিতরে নিয়ে আসার কথা হলো আমি এই হোটেলের মালিক, বড় ইলিশ মাছ একটা হয়েছিলাম, মাথার আমি নিজের হাতে ধুইছি পরিষ্কার করে মাথা রাখা। আমি কই লোমরা তো হেঁটে ধরছে, মাথা খাইতে টাইম লাগবো, তে কই বললাম ছেড়ে দিতে আসি, তে বুধ বইয়া বইয়া খাইব, নমুনা হেঁটে দেখা যাইতে আসি। আল্লাহ ভরসা দেখা যায়। তখন আমি দাও মাথায় দাও, মাথা দিয়া খানা শুরু করছি। পয়লার একটু এই ভাজি দিয়া হাফ প্লেট ভাত খাইয়া সারছি পরে মাথা রাখতে মাত্র একটা কাটা খুললা শুন দিছি, একটা দৌড় দেয় যখন লঞ্চ সাইডা দিতে আসে। আমি ওই তাড়াতাড়ি খানা দিতে একটা দৌড়ে আমি এখন লঞ্চ বইয়া বইয়া খাইতে ভালো লাগে। এজন্য সারতে বোধ তোর দেরি হইব। আমি না লঞ্চ ফাঁকা দিয়া না হয়ে ভালো কষ্ট হইতে আছে। তুমি লালগঞ্জে উঠছো তো তুমি আগ্রহী রাখছে, রাস্তার আগ্রহী রাখছে, মাহফিলটা শেষ হইলে তো বুঝছো দেখি ধৈর্য ধরে বর্ষেন নিয়ে প্রত্যেক দিন মাহফিল হয় নিয়ে হেন আমিন কর না কেন? জোরে কনা আমি মুসলমান মন দিয়ে শুরু 1500 বছর আগে আল্লাহ এটাই কইছে। এবার এই ভয় কেমন আমরা অর্জন করাম, এটা আবার কোরআন শরীফ আর একটা সূরাত কইছে। সূরার নাম সূরা বাকারা, 286টা আয়াত, 40টা রুকু, 183 নম্বর আয়াতে আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কত তোমরা কি আল্লাহর ভয় কলজাত লইতা চাও? আমরা কই জি আল্লাহ লইতাম চাই। কত নিবা কেমনে? 1 মাস রোজা রাখ। আমরা কই রোজা আমরা রাখতাম কেড়ে? গরদি কড়াই আছে, টিউবওয়েলের পানি আছে, রুয়াবজা ট্যাঙ্ক সিবিটা আছে, না খাইয়া 1 মাস কেড়ে থাকতাম। আল্লাহ এটা কি তোমরা নতুন নি? তোমরা আগের যত উম্মত আছে তারাও রোজা রাখছে। আমরা কই তো হইলে আমরাও পারাম। সুবহানাল্লাহ কয় না? আমরা কই রোজা রাখলে কি হইব? কয়লা আল্লাকুম তাত্তাকুন, তোমাদের কলজার ভিতরে আল্লাহর ভয় পয়দা হইব। আমি এই আয়াতটা পড়ানোর পরে চিন্তা করতেছিলাম, রোজা থাকলে কলজার ভিতরে দৌড়াইব, কিন্তু আরো সেটা না উঠবো কেন? না খাইতাম ফারতাছি না রে, মনটা এরকম করতাম না তো ভয় হইব কেন? ভয় হইব, ভয় হইব, শুনবা শুনলে বুঝ। এই যে রমজান মাস আবার চৈত্র রোজা পড়বো, যেই রৌদ্র উঠবো ভিতরটা বেড়াইয়া শুকাই যাইব না। তোমার সামনে সব আছে, তোমার খানা আছে, তোমার 7 বছরের পুত্রও রোজা রাখছে, তে খালি কয় রোজা রাহাম রোজা রাহাম, তে রোজা না বলছে
রোজার যে কি মজা তে তখনও বুঝছে না। যখন দুপুরের পরে গিয়ে হাত পাও সাইডা দিছে, চোখটি উল্টে দিছে, কোনো মতো হত্যা রয়েছে, তার দা দিয়ে গামছা দিয়া তারে ভিজাইয়া ফেস দিয়া রাখছে। কুদুর পরে পরে মাথা পানি দেয়, জিভ বাড়াবার করে এর ভিতরে আসরের আজান দিয়া লাইছে। কুদুর পরে পরে দৌড় দিয়া শরবতের গ্লাস তবে খাইলে যাও। আসরের আজান দিয়া লাইছে, আর বেশি দেরি হইতো না রে ভূত। এখন ইফতারের টাইম হইব, কষ্ট করে রাখছ, সামান্য একটু সময় রাইকালা ভাঙ্গিস না পরান পুরে তে বইয়া রয়েছে। কুদুর পরে পরে রেডু সারে আজান দেয়নি, কুদুর পরে পরে বারান্দাত খাড়া হয়, ওই মসজিদের আজান শোনা যায়নি। ভাই ও ভাই, সামনে তুই তোমার রুয়াবজা ট্যাং সিবিটা তুক মাতানো সুপগুলির মুসি ভাপ্পার শরবত তরমুজ বেড়াইয়া ব্যালেন্ডার দিয়া কেমন সুন্দর শরবত বানাই রাখছে। তাহলে বুট মুড়ি পেঁয়াজ বেগুনি আলু সব আরো কত টান মানে ফুডিং বানাইছে, তার লেগে খিচুড়ি আনছে, তার লেগে ফিরনির আনছে। তারপরেও যে তুমিও খাও না, তেও খায় না, তোমার বইও খায় না, তোমার মায়ও খায় না। কারণ হইল তুমি চিন্তা করতে আসো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? ফিসিটা কোনো পুলিশ নাই, র্যাব নাই, গোয়েন্দা নাই, গ্রামের সরকার নাই, রাগি লইয়া কেউ ফেরুলিছে না। এরপরেও তুমি খাও না, কারণ তুমি জানো কেউ দেখুক আর না দেখুক, একজন দেখে, তিনি কে? এটার নাম আল্লাহ, এটার নাম আল্লাহর ভয়। এই রোজাটা রাখতে পারলে কি তৈব? আল্লাহর নবী কয়, মান সামা রমাদানান ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যেই মানে হিসাবের সাথে রোজা রাখবে, তার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ। সুবহানাল্লাহ কয় না? সেহরির সময় তুমি খাইতে বইছ, তোমার জীবনের একটা অভ্যাস, তুমি দুধ দিয়া, কলা দিয়া, গুড় দিয়া, কষালন দিয়া দুধ ভাত না খেলে তোমার পেট ভরে না। তুমি সেহেরির সময় জুড়তে দেরি হইছে, তুমি দুধ দিয়া, কলা দিয়া, তারপরে গিয়া তোমার কি কয় গুড় দিয়া সুন্দর করে মাখাইয়া মন্ডায় কয় প্লেটটা বেড়াইয়া খাইয়া পাইতাম। এর ভিতরে দিয়া তুমি নোলাটা তুললা মাঝামাঝি আনছ, মুয়াজ্জিনে ডাক দেওয়া কয়, সাবধান, সেহেরির সময় শেষ। সুবহানাল্লাহ কয় না? সাবধান, সেহেরির সময় শেষ, সেহেরি খাওয়া বন্ধ করেন। কে হাত উঠে ফেললিছে না নামাই নিছে? এটার নাম আল্লাহ। কেউ দেখে না, কেউ জানে না। তুমি খাইয়া লাইলে ডপাডপ গপাগপ করা মুখ দিয়া লাইলে ফাল্লা হইলে, কিন্তু তুমি দি খাইলা না। ও ভাই সাহেব, রোজার মাসও সেহেরির সময় আল্লাহ দেখে, আর ইফতারের সময় আল্লাহ দেখে, বাকি টাইমও দেখে না, বাকি 11 মাসও দেখে না। দেখেনিও কথা না? দেখেনি? তাহলে বাকি 11 মাস দেখলে তা আপনি যে এই কারবারটি শুরু করছে, এই কারবারটি যে শুরু করছে, আপনি কুয়াশার ভিতরে আরেকবার গাছ লাগাইছে, আপনি যখন দেখছেন আজ কুয়াশিটা গাড়া পড়ছে, আপনি যে হাতার বাইক দেখছেন হাতে ঘুমাই রয়েছে, আপনি গিয়ে গপাগপ করে কিছু দিয়ে একটা বা হাড়ি ইয়া দিয়া বাল ইয়া দিয়া বইলা জুইন দিয়ে বইলা আপনি গরু রান্না খাওয়াইতে আছে। হ্যাঁ আল্লাহ দেখে না? না না, কুয়াশাতে একটু আলগা আলগা দেখে নাকি, কম কম দেখে, চশমা লাগে। অসুখের দল রে, ইফতারির সময় আজান না পড়লে খাও না, সেহেরির সময় আজান দিয়া লাইলে খানা বন্ধ। আর বাটফারের দল, ডাক্তার হইছ, তুমি তো নর্মাল ডেলিভারি জায়গায় সিজার করে বই হইছ। রিক্সাওয়ালা কয় টাকা কামাই করে তে খরাই কিনা 1000 টাকা বাজারও গেছে, কাঁচা মুশকিলের সময় দেখে টেহা না। আরেকবার তা হাওলাত লইয়া করে কয়টা কাঁচা মুশকিল নিয়ে আনছে, শখ করে যে একটা কাঁচামরিচ কামড় দিয়া খাইব, টেহার ডরেতে কাঁচামরিচ কামড় দিয়া খায় না, যায় করে চাইয়া থাইয়া কাঁচামরিচটা খায়, চাইয়া চাইয়া কয় জাল লাগতে আছে। সেই দেশটার ভিতরে 5000 টাকা দিলে নর্মাল ডেলিভারি করন যায়, আর তুমি 25,000 লাগাইয়া তার বালা বউয়ের ফেরতারে ফেরত করে কুটিয়া তুমি 25,000 টাকার কামও লাগাইছো। 1 মিনিট দেরি করলে নর্মাল ডেলিভারি হয়, তুমি 1 মিনিট দেরি করছো না, তুমি আরো তাড়াহুড়া করছো হইয়া নিজে গিয়া। তুমি জানালা দিয়া চাইয়া থাহ, ডেলিভারি কেস দেখলে তুমি চুরি মুড়ি দাঁড়াইয়া রেডি হয়ে যাও আগে আগে। তুমি ডাক্তার নামের কলঙ্ক, ঠিক কিনা পাও?
রাস্তার মুড়ের ভিতরে আন্দাইরও ঘেরিয়া হয়তো চুরি দেখাইয়া চিন্তাই করলে যদি চিন্তাইকারী হয় তাহলে জামানা লাইট লাগাইয়া রিক্সাওয়ালা বেড়ার বউয়ের ফ্যাট কাটিয়া জামানা নর্মাল ডেলিভারির জায়গায় সিজার করছে তো হেতার চাইতে আরো বড় চিন্তাই পারে, হেতে আরো বড় না হয়, কারণ আল্লাহর ভয় নাই তো। তা মনে করছে কোনো মতো টাকা কামাই করো, তার যদি চিন্তা থাকতো যে আল্লাহ দেখে তাহলে বাংলাদেশে একটা ডেলিভারিও সিজার হইতো না, ঠিক কি না? এর আগে বেরিয়ে তোর করে হয়েছে না, কি হয়েছে নি? ও ডেলিভারি দিয়ে সিজার লাগছে না। আপনারা কোথায় কইব? 4 ভাই একবার 5 জন কম আছে। আপনারা কয় ভাই? নিজাম ভাই 6 ভাই বোন কজন? হ্যাঁ 2 জন, 6 2 8 জন। আমরা কত? 5 জন। আপনারা কত? আপনি ভাই বোন 7 জন, আমরা 8 জন। 5 ভাই 3 বোন। আমার ডেলিভারি সিজার লাগছে আসল তারা 11 জন। দাদির তারা দাদির 11 জন, দাদির 11 জন, নানির জন্য কত কি? এবার আর দাদির বড় হয়েছে 11 জন, সিজার লাগছে। এই সিজার লাগছে, এবার সাক্ষী ছবি তুলে নিয়ে যাও। এবার আর দাদির বড় 11 জন হয়েছে কিন্তু সিজার লাগছে না। তোমরা তো 11 জন হইলে আইস দিয়া লাইছ। আমি উখিয়া ক্যাম্প গেছিলাম সাহায্য দিতা, গিয়া দেখি এক বেরিয়ে 15 জন লইয়া বইয়া রয়েছে। আমি এইটান দিকে আমরা এইটান দিই, আমি সব দিকে আপনার ওই 2 জন পানি আনতে গেছে। 17 সিজার লাগছে না তো? সিজার লাগছো? সিজার লাগছে না। অহন জি অয় 2 একজন, অয় তো 2 একজন, এটি আবার সিজার লাগে কিনে হ? সিজার লাগে না, সিজার লাগা। আল্লাহর ভয় নাই। তুমি আজকে এই মাহফিলে আরশা দিয়া এই মাদ্রাসার মাহফিলে সিদ্ধান্ত নাও যে আমার সকাল থেকে সন্ধ্যা, আমার জন্ম থেকে আমার মৃত্যু, আমার রান্নাঘর থেকে আমার সংসদ ভবন, সব জায়গায় আল্লাহর ভয় নিয়া আমি প্রতিটা কদম ফেলবো। সাদা কাগজে লেখা দাও, খোদার কসম বাংলাদেশে চুরি ডাকাতি গুন্ডামি বদমাইশি সন্ত্রাসী কোনো কিছু আর থাকবে না, ঠিক কিনা? আমার দেশে ডাক্তারে করে ডাহাতি বালাবেড়ির ফ্যাট কাটতে মিনিট খানিক দেরি করলে কোনো মইয়া দিতেন নাউজুবিল্লাহ করলে কেন? শুধু এখানে ডাহাতি। আমার দেশের ইঞ্জিনিয়ারের কলজার ভিতরে আল্লাহর ভয় নাই, এই জন্য আমার দেশের ইঞ্জিনিয়ার ফাইল আটকাইয়া ঘুষ খায়, ঠিক কিনা বলো? আমার দেশে রিক্সাওয়ালার কলজাতে আল্লাহর ভয় নাই, এই জন্য একটা রিক্সা থাকলে ভাড়া একরকম, 5-6টা রিক্সা থাকলে ভাড়া আরেক রকম, ঠিক কিরকম? একটা রিক্সা থাকলে দেখবা ভাড়া একরকম, মশা দিয়ে তাই আরেক, আর যখন তো 5-6টা না পারে যাত্রী কুলো লইয়া যায় কিরে এগুলিও। একটা রিক্সা থাকলে মশা একটা না শরীর ভালো না, আসমানের ভাষা ইয়াতে কথা পায় অসুবিধা, ঠিক নেই? আমার দেশে প্রতিটা মুসলমানের কলজায় যদি আল্লাহর ডর থাকতো তাইলে আজকে আমার দেশের কন্ট্রাক্টর ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিল, দিয়া দেখছে কিচ্ছু হয় না, দিয়া দেখছে কিচ্ছু হয় না রে। ও একটা বুঝের কথা লইয়া যাও লজ্জা ভাই, আর আইনা না আইনুস্তাদ কথা শুই না যাও। একটা ব্রিজ 100 বছর 50 বছরের টার্গেটে হয়, তুই যে ব্রিজের ভিতরে রডের মধ্যে বাঁশ দিলি, আর 50 বছরের আগে তো আবার এখনো ব্রিজ দেওয়া যেত না। সরকারে তো বাহের দিনের টেয়া না তো তোমার এখন আইয়া প্রত্যেক দিনে তোমরা গাড়াত ব্রিজ দিব। 50 বছর পরে 100 বছর পরে একটা ব্রিজ হয়, তুই যে তোর নিজের একলা লাভের লইয়া তুই যে শত শত মানুষের উপরে জুলুম করিয়া রডের বদলে বাঁশ দিলি, ব্রিজটা যে লইয়া পড়লো, এই দায় দায়িত্ব কে নেন? তার কলজার আল্লাহর ভয় নাই, তা মনে করছো কোনো মতে কামাই করো, আজব কারবা। আমি তো রাইতে বিদায় তো চলন লাগে, একদিন দেখি ব্রিজের নিচে কেন জানি কথা, তাই মনে করছি ছুটে হাইট নাকি ব্রিজের নিচে। আমি কইছি পরে কহিল আমিও না, আমি কি তুমি গেলা কহিল কন্ট্রাক্টর। আমি এত রাইতে কিতা করো, ওই নিচের ডালাইটা দিতে আসি। আমি এত রাইতে গেলে কহিল দিনও মানুষের ঝামেলা থাকে, আমি কই রাইতে দিতে সুবিধা, রডের মধ্যে বাঁশ দেওয়ান দেয় কি ও কারবার কি, কারবার কি? কুদ্দুরা ভয় লাগে না, কুদ্দুর মায়া লাগে না, কুদ্দুর চিন্তা লাগে না? তুমি কি সারা জীবন থাকবা? এর লাগে আমি কইছিলাম যেটা রডের ভিতরে রডের বদলি ব্রিজ বাঁশ দিছে, তার একটা বাঁশ দেওয়া যেত।
তো হইলে টার পাইলে হইল যে বাস কি জিনিস, দেশটার গজব করে আছে, গজব যার যেমনে ফার্স খাইতে থাকো সরকারি মাল দরিয়া ঢাল। হ্যাঁ কি কারবার কি? ওই যে উমরের কথা কইলাম, কষ্ট হইতে আছে, সেটা দেওয়ার দরকার। আল্লাহর ভয় কারে আবার কি দূর হলো। হযরত উমর রাতের বেলা দরবার হইছে, হাতের ভিতরে একটা চামড়ার চাবুক, ঘুরতে ঘুরতে চলে গেছে অজপাড়াগায় বর্ডার বেল্টে সীমান্ত এলাকায়। আবার একবারে সীমান্ত এলাকায় গিয়া সারা রাত সবাই ঘুমায়, কেউ জানা নাই। ওমর তাকায়া দেখে রে দূরে কোথায় যেন মিটি মিটি আলু জ্বলে আর কান্নার আওয়াজ শোনা যায়। বুড়ো মানুষ ওমর দিলেন দৌড়ে দৌড়ে তাঁবুর কিনারে গেলেন, দেখেন তাঁবুটা চতুর্দিক দিয়া ছেঁড়া, ভেতরে মিটি মিটি আলু জ্বলে, দুইটা বাচ্চা ঘুমায়, দুইটা বাচ্চা কান্দে, ওপর হয়ে শুয়ে আছে। ফ্যাট দুইটা ফ্যাট বাড়ির দিকে লাগাই রাখছে, দুইজনের ফ্যাটের ভিতরে দুইটা পাথর দিয়া রাখছে, আর কান্দে আর কয়, আম্মা আম্মা তুমি না সকালে কইছ মুসলমানের দেশ খানার অভাব নাই, মুসলমানের দেশও দিয়াইলাম সকালে, খানা দিনাই গো আম্মা, কেউ তো খবর নিল না। দুপুর পার হইয়া বিকেল হইল, বিকেল পার হইয়া রাত্র হয়ে গেল, কেউ তো খবর নিল না। ওমর এই দৃশ্য দেখা উঠটা দিছে দৌড় দিয়া গেছে বাইতুল মালের ওই গোডাউনের কাছে গিয়া, সেটা ডাক দেয়া বস্তায় আটা ঢুকাও, জল ঢুকাও, বস্তার ভিতরে সবজি ঢুকাও, পাকা খেজুর ঢুকাও। ঢোকানোর পরে বস্তার মুখ বেঁধে দেওয়া হলো। আবার ওমর দেখে যে পেছনে কর্মচারী দাঁড়িয়ে আছে। ওমর কয়, তোমরা কারা? আমরা রাষ্ট্রের কর্মচারী, আপনি সামনে সামনে যান, বস্তা নিয়ে কোথায় যাওয়া লাগবে, আমরা আসতেছি। ওমর কয়, না রে না, দায়িত্ব আমার, বস্তাও আমার, দুইজন ধরে বস্তা আমার মাথায় উঠাই দাও। মেম্বার ওমরই কি মেম্বার? কত কেন মেম্বার, চেয়ারম্যান, অর্ধেকটা পৃথিবীর প্রেসিডেন্ট, এবার একবার বস্তা আমার মাথা। কর্মচারীরা আমরা রিজাইন দেব, আমরা চাকরি করব না, আপনি যদি সব পারেন তান্ডারে কেন রাখছেন? ওমর কয়, তোমরা কি বস্তা নেওয়ার খুব শখ? এটা আমাদের দায়িত্ব। ওমর কয়, ঠিক আছে, আমি তার মাথায় বস্তা দেব, কিয়ামতের ময়দানে যে আমার গোনার বস্তা নিবা। কেউ যা রাখায় না। ওমর কয়, বুঝছি, দাও আমার মাথায়। বস্তা দেওয়া হলো ওমরের মাথায়। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট মরুভূমির মাঝে দিয়া দৌড়ায়, দৌড়াইতে দৌড়াইতে ওই তাঁবুর দরজার সামনে গিয়ে দাঁড়াইয়া সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ভেতর থেকে মহিলা কয়, ওয়ালাইকুম আসসালাম। আম্মা, ও আম্মা, দরজা খুলেন আম্মা, অনুমতি দেন, ভেতরে আসি। মহিলা কয়, কে রে আমার আম্মা ডাকে? আমি কারো মা হওয়ার উপযুক্ত না, আমার নিজের দুইটা বাচ্চা, আজকে 3 দিন হয় খাবার দিতে পারি না, আমি কিসের মা? আমারে মা ডাইকো না, তুমি অন্য জায়গায় গিয়া মা ডাকো, আমি মা হওয়ার উপযুক্ত না। দরজা খুলে দেখো আম্মা কে দাঁড়িয়ে আছে। মহিলা দরজা খুলে দিলেন, ওমর ভিতরে ঢুকলেন। মহিলা তো আর ওমরে চিনে না। মহিলা কয়, তুমি কে বাবা? কাম্মাই এলাকায় আমার বাড়ি, আমি দেখছি তোমার ফলাফাইন খায় না, তুমি মিথ্যা সান্ত্বনা দিছ আগুন জ্বালাইয়া, বাচ্চারা বোধহয় ঘুমাই গেছে। আম্মা, তুমি একটা কাম করো, বস্তার ভিতরে আটা আছে, তুমি তাড়াতাড়ি কয়টা রুটি বানাও, এই ফাঁকে নিভে যাওয়া আগুনটা আমি ফু দিয়া ধরাই দে। অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ফু দিয়া চুলার আগুন ধরা, রুটি বানাইয়া বানাইয়া ওমরের হাতে দেয়। ওমর রুটিগুলা কায়ের ভিতরে, খোলার ভিতরে সেঁকতেছে। 2টা রুটি বানানো হইল। ওমর বাচ্চাদেরকে ডাক দিল, খেজুর চেয়ে বিচিচ ফেলে দিয়ে ওই টুকরা রুটির ভিতরে খেজুর দিয়া ওমর কয়, আমি লোকমানে একটা, মুখ চলে আসে 2টা, আমি অস্থির হয়ে গেলাম। মানুষ খাবারের জন্য এমন করে, আমার গাল বেয়ে বেয়ে পানি পড়তেছিল। মহিলারা রুটি বেলতেছে, মাঝে মাঝে উমরের দিকে তাকায়,
দেখে যে বুড়া মানুষটার গাল বেয়ে বেয়ে পানি পড়ে। মহিলা আবার ডাক দেয়া কয়, তুমি কে? আমি তোমারে চিনি না। আমি শুনেছি ওমর নাকি এই দেশের খলিফা। তোমার মতো মানুষ থাকতে ওমর আবার খলিফা হয় কেমনে? ওমর তো কোনো খবর নিল না। তুমি তো ঠিকই খবর নিলা। ওমর তোমার মতো মানুষ থাকতে ওমর খলিফা হয় কেমনে? আমি সবাইকে বলবো তোমারে বা যেন ওই উমরকে বাদ দিয়া তোমারে খলিফা বানায়। ওমর ডাক দেয়া কয়, আম্মা এই কথা থাক, আপনিও একটা রুটি খান। মহিলা কয়, না আমি খাবো না। বাচ্চারা সকালে উঠে খাবারের জন্য আবার কানবে। এবার উমর ডাক দেয়া কয়, আম্মা গো, আমি যখন আইসা পড়ছি আর খাবারের চিন্তা নাই। উমরের লগে আমার বড় খাতির গো আম্মা। উমরের লগে আমার বড় খাতির। সকালবেলা তুমি উমরের দরবারে আইসো, সেখানে আমি থাকবো। তোমারে বলে বলে মাসিক বেতনের রেশনের ব্যবস্থা করে দেব। উমর চলে গেলেন। কানতে কানতে আর ঘুমাইতে পারলেন না। সকালবেলা খলিফার দরবারে তিনি যখন বসলেন, দুই বাচ্চা নিয়ে মহিলা খলিফার দরবারে গিয়ে হাজির। মসজিদে নববীর সামনে দাঁড়াইছে। একজন লোকের কয়, ভাই উমর কোনটা? উমর ওই যে মাঝে বইয়ে রয়েছে, এটাই তো উমর। মহিলা দেখা দেয়, তাকাইয়া দেখে রাতের বেলা যে ফু দিয়ে আগুন ধরাইছে, আঙ্গুল দিয়া তারই উমর দেখা। মহিলা দিছে দৌড়, ওমরের নজরে পড়ে গেছে। ওমর লাফ দিয়ে সামনে গিয়া দাঁড়াইছে। দাঁড়াইয়া কয়, আম্মা, ও আম্মা কই যাও? বাবা আমি চিনি নাই তুমি যে উমর। আমি চিনি নাই রে বাবা, আমি গালি গালাজ করেছি তোমারে উমর রে শোনাইয়া শোনাইয়া। বাবা আমারে মাফ করে দাও, গুস্তাকে মাফ কর দিজিয়ে। আমার বেয়াদবি তুমি মাফ করে দাও, আমারে তুমি শাস্তি দিও না। আমার দুইটাই তিন বাচ্চা, শাস্তি দিলে যাওয়ার কেউ নাই। আমারে যদি জেলখানায় ঢুকাও বাচ্চারা যাবে কই? ওমরের হাতে একটা চামড়ার চাবুক ছিল। ওমর চাবুকটা মহিলার হাতে দিয়া কয়, আম্মা গো, গালি গালাজ করেছ, আমার আপত্তি নাই। গালি দিতে মন চাইলে আরো দাও, পিটাইতে মন চাইলে চাবুক দিয়া পিটাও। আম্মা দয়া করে কিয়ামতের ময়দানে এই গোপন কথাটা আমার আল্লাহরে বলে দিও না। এই রাতের কথাটা তুমি আল্লাহরে কইও না গো আম্মা। আমি না পড়ছিলাম গো আম্মা, আমার যেন খলিফা না বানাও। আমি কতবার না করছি, কেউ শুনে নাই। আমারে জোর কইরা খলিফা বানাইছে। আম্মা, ও আম্মা, আম্মা, পিটাইতে মন চাইলে উমরকে পিটাও। কিয়ামতের ময়দানে বিচার দিও না গো আম্মা। উমর কান্দে, মহিলা কান্দে। ও ভাই, ও ভাই, সাইদা সাইদা নিয়ে দিয়ে আসে। তোমাদের এই আরশাদ ইয়েতিমখানা কতগুলা বাচ্চা এখানে থাকে। যদি তোমরা একটু হাত না বাড়াও, এই বাচ্চাগুলো অনেক সময় এমনও হয়ে যায়, চাল নাই, রান্না হইতেছে না, খাবে কি? ভাই, তোমার বাচ্চার প্রতি তোমার যেমন দায়িত্ব, ওই যে বাচ্চাটা রাব্বা নাই, তার প্রতিও তোমার একটু দায়িত্ব আছে রে ভাই। 32 বছর মুস্তাক হয়ে যে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলটার ওজন বুঝি। আজকে তোমাদের মাহফিলে কদম দিয়া আমি গোলামের মন সাক্ষী দিয়েছে, তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, হুজুর দোয়া করে দিন। একটা লোক উঠবা না, একটা লোক হাঁটবা না। সবাই মিলে আজকে প্রাণ ভরে দোয়া করবো, তওবা করবো, গোনাগুলা মাফ করাবো। একটা লোক নড়াচড়া করবা না। একটা লোক লাভ দেয়া দাঁড়াও, হুজুর দোয়া করে দে, নিজেদের জমিনে আমরা মাহফিল করতে পারতেছি। এতিম বাচ্চারা আমাদের দিকে তাকাই থাকে, হুজুর এই জমিন কিনতে গিয়ে অনেক টাকা দরকার, এখনো টাকা পরিশোধ হয় না। একটা লোক লাভ দেয়া দাঁড়াইবা, কলজা দিয়া দোয়া করে দিয়ে যাব, হুজুর আব্বা আম্মার নামে এতিমখানা মাদ্রাসা, হুজুর আমি দিয়ে দেব 50,000 টাকা। পারবেন একজন? 50,000 টাকা
একটা লোক আমি আশা করে চাইছি। ভাই দয়া করে একটা লোক ওটার চিন্তাও করবেন না, বিরক্ত করবেন না, আমাকে বিরক্ত করবেন না, দয়া করে। পারলে দেবেন, না পারলে নাই, কোনো জোরাজুরি নেই, কোনো জোরাজুরি নেই, ক্ষতি করবেন না। আছেন একজন যে হুজুর ইনশাল্লাহ আব্বার নামে, আম্মার নামে, আব্বা নাই, আম্মা নাই, হুজুর দোয়া করে দেন। জনাব শাহাদাত হোসেন মিয়াজি প্রধান মেহমান, উনি দেবেন 50,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। মাহফিলে প্রধান অতিথি বানাইছো, জান্নাতে একটু মর্যাদার জায়গা দিয়ে দিও। 2 নম্বর, আরেকটা লোক আমার দরকার 50,000 টাকা। জনাব আক্তার হামিদ রুলু প্রধান, উনিও দেবেন। আই ছেলে, এই যে ছেলে, তে শুনে না নাকি? অতে জাগা নাই রে, বইছে যাইতো না, তে বাইকে এমনি 2-3 রুমও মিলাইয়া ঘুমান। এরুমও কতক্ষণ, হেরুমও কতক্ষণ, আছে অনেকের এই অভ্যাস আছে, একাধারে এক রুমতে ঘুমাইতে পারে না। তাইও আবার রুমলার থাকিয়া নি বাইরে হইতে তো, শীতের ভিতরে ঘরের ভিতরে হইত, দাদার বাইরে যাইও না, নমুনা খারাপ। রুলু প্রধান উনি দিলেন 50,000, হয়ে গেল 2 জন। 3 নাম্বার একটা লোক দাও, 50,000 টাকা। আসেনি 3 নাম্বারে? আল্লাহ 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 তুমি কবুল করো। 50,000 পারেন না, যে হুজুর ইনশাল্লাহ 25,000 টাকা দিয়ে দেব। আছেন একজন? 20,000 অথবা 25,000 একটা লোক পারবেন? পারবেন? প্রাণ ভরে দোয়া করো। সব মাহফিল এক মাহফিল মনে করো, শব্দ এক দোয়া না। মন সাক্ষী দিছে আজকের মাহফিল তোমাদের কবুল। এই কবুল হওয়া মাহফিলটাতে আব্বার নামে, আম্মার নামে মাত্র 20,000 টাকা দিবা, এমন কেউ নাই? পারতেন না? 20,000 টাকা দেবেন না? নাই একটা লোক? হ্যাঁ, জনাব মোহাম্মদ সুহেল আলী বিশেষ অতিথি, উনি দিয়া লাইছে 20,000 টাকা। বলো মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কামাই রোজগারের রহমত বরকত বাড়াইও। আরেকটা লোক আমারে মিলাই দাও 20,000 টাকা। আব্দুল হালিম তালুকদার মাহফিলের বিশেষ অতিথি 20,000। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো। 2 জন পাওয়া গেল 20-20 কইরা। 3 নাম্বার একটা লোক দাঁড়াও 20,000 টাকা। আজহার খান বিশেষ অতিথি, উনিও দেবেন 20,000। হয়ে গেল 3 নাম্বার। এই কি দেখতে আছেন আপনি? আবার কাটা কাটা উঠছে, আমি উঠোনে লাইন নিছি। হয়ে গেল 3 নাম্বার। 4 নাম্বার একটা লোক আমার দরকার, মোহাম্মদ টিপু প্রধান, উনি দিলেন 20,000 টাকা। হয়ে গেল কয় নাম্বার? 4 নাম্বার। মারহাবা কয় না? 5 নাম্বার 20,000। জনাব মোহাম্মদ এনামুল হক, উনি দিছে 20,000। হয়ে গেল 5 নাম্বার। 2 জন 5-5 করে 1 লাখ, আর এখানে 20,000 করে 5 জন 1 লাখ। হয়ে গেল 2 লক্ষ টাকা। বলো মারহাবা। আর জোরে মারহাবা কোন আছে? তুমি মারহাবা পেতা না? মারহাবা অভ্যাস আছে নি? থাকলে কই জামাল প্রধান, উনি দিয়া লাইছে 20,000। এটা 2 লাখের উপরে। 2 লাখ আলগারা আপনার কাছে 2 লাখ টাকা, আমরা যখন দরকার লাগে ডরাইয়েন না,
শরীর গান দিয়া লইছে আমার কাছে টেহানা দিয়া কই 2 লাখ দিলে রাখতাম সিফাইতে ধরে বইয়া থাকে মার হাবা কানা এখন কারা দিল 20,000 জামাল প্রধান দিছে মার হাবা কানা আরেকজন দাঁড়াও 20,000 টাকা আর আছেন একজন 20,000 আল্লাহ 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 তুমি কবুল করো পারবেন নি একজন 20,000 2,20,000 হইছো আল্লাহ কই আলাইছি আল্লাহ আর আছেন এটা এই মাঠটার ভিতরে অথবা স্টেজের ভিতরে 20,000 টাকা দেওয়ার না নাই আস্তে আস্তে দিবেন সুবিধা মতো দিবেন 1 বছর লাগাইয়া দিবেন সমস্যা কি পারবেন পরে কি আদিগুলো সমস্যা কি ও এবার সাইডে আছে এই যে তেফলের উঠে গেল আপনার লগে যে কেউ আসলেন না তারা যাতা দিয়ে হোটেল এলেন নাকি তারে এবার ওই আমরা একটা বেমিলও গেলে এবার লাস্টে গিয়ে বিল করে ঠিক আছে অসুবিধা নেই দিয়ে এমন হইতে পারে 3.5 লাখ টাকা আমরা তুলতাম পারছি এবার 1.5 লাখ দিয়ে মাফ করে দিই অসুবিধা নেই আমিও তো কই আসি আমি কই নি নাই আপনি এত পুরা রাজি আপনি আসেন আপনি রাইয়ে চাচ্ছি আমি আমলে সে না আমি যারা খুঁজছিলাম এই সেই মাশাআল্লাহ আল্লাহ কি আমি কইতে জানি আপনি খুঁজতেছিলাম জিজ্ঞেস করেন আমি আইসা বলছি যে জেলা পরিষদের যে সদস্য উনি কোথায় এবারে বকাউল ভাইয়ের কোথাও জিজ্ঞেস মারহাবা কয় না যাও জেলা পরিষদের সদস্য পাওয়া গেছে আমি আখিয়াসের ওনার তালাশ করছি আমি মাহফিলটা দেখছি ওখানে ভাঙ্গা উনি আমার একটু পুরাপুরো হয়েছে সবাই বলো মারহাবা আর কে আছেন 20,000 এই ছেলেরা এই তুমি এরকম বিরক্ত করতেছো কেন বাবা মাদ্রাসার 2টা টেহা উঠতেছে তোমার শয়তানি কি সহ্য হয় না তোমার হ্যাঁ লড়াছড়া করো না আর কেউ আসেননি 20,000 20,000 টাকা একটা লোক পারবেন আল্লাহ 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 তুমি কবুল করো আল্লাহ 20,000 পারেন না 10,000 দিবেন কে আছেন দাঁড়ান দেখি যে হুজুর আমি ইনশাল্লাহ 10,000 টাকা দিয়ে দেবো হ্যাঁ মিম হসপিটাল জনাব মোহাম্মদ জসিমউদ্দিন বিপ্লব মিম হাসপাতালের চেয়ারম্যান বিপ্লব ভাই দিলেন 10,000 টাকা বলো মারহাবা করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 10,000 টাকা আরেকটা লোক আমারে মিলাইয়া দাও আসেন একজন 10,000 দেরি করেন না আসেন একজন 10,000 হ্যাঁ মোশারফ হোসেন বকাউল 10,000 টাকা আবার 12 বস্তা চাউল 2 জাতের মারহাবা কয় না মোশারফ হোসেন বকাউল 10,000 টাকা 12 বস্তা চাউল বলো মারহাবা আর কেউ আসনি রে বাবা 10,000 টাকা জনাব শাহ আলম নিয়াজি 10,000 টাকা আবার 5 বস্তা চাউল 12 বস্তা চাউল কবুল করো মঞ্জুর করো মনের আশা পূরণ করে দাও 10,000 টাকার একটা লোক মিলাইয়া দাও মোহাম্মদ মাহফুজ আল্লাহ মোহাম্মদ মাহফুজ এবারাই দিব 10,000 কবুল করো মঞ্জুর করো আর আছেন 10,000 জনাব আব্দুল সাত্তার মৃদা উনি দেবেন 10,000 টাকা বলো মারহাবা আর জাহিদ শেখ 10,000 কবুল করো মঞ্জুর করো ডাক্তার সারোয়ার উনি দেবেন 10,000 কবুল করো ডাক্তার লাভলি উনি দেবেন 15,000 বলো মারহাবা উঠেন ক্ষতি করে এতিমখানা মাদ্রাসা পারলে দিবেন না পারলে না আপনি যে উঠটা যে গেতেছেন মনে করেন আপনার লোকে বুঝাইয়া কই হ্যাঁ মনে করেন আপনার লোক আরো 2 জন উঠলো তারা 10 টাকা করে 20 টাকা দিল আপনার কারণে দিতে পারছে না আপনার লোক একটা বাইক গেছে গা এই ফজা লই আপনি হাসরের মতন উঠতেন পারতেন সারা করে উঠতে কিন্তু দেখি শয়তানি মনে করছেন এটা এতিমখানা মাদ্রাসা নয় সিফা দিয়া বই আছে কয়েক মিনিটের ভিতরে সাইডা দিতে আছে আমি দেরি করি মারহাবা কয় আর কেউ আসেননি 10,000 আচ্ছা নাই
প্যান্ডেলটার ভিতরে একটা লোক দাঁড়ান তো, যেহেতু আমার ফুদ বিদেশ থাকে, আমি ইনশাল্লাহ 10,000 টাকা দেব। আমি মন ভরে দোয়া করে দেব, পারবেন না একদম এই প্যান্ডেলে অথবা সামনে স্টেজে একটা লোক দাঁড়াইতে পারবেন, যেহেতু ইনশাল্লাহ 10,000 টাকা। শামসুন্নাহার 10,000 টাকা কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়ে দিও। মাশাআল্লাহ। আর আছেন কেউ 10,000, 5,000, 1,000, 2,000 যারা দিবেন, এদিকে সব নাম ফরম লাগবো, দরকার নেই। এই 5,000 টাকা দিতেন পারেন, কেউ আছে? মফিজ খান, মফিজ খান 5 গড়িয়া, উনি দেবেন 20,000 টাকা। বলেন মারহাবা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও, কামাই রোজগারের রহমতার বরকত দিয়া দাও। আর কে ছড়ে ভাই 5,000 টাকা। সুহেল রানী 20,000 টাকা দিছে, আবার 6 বস্তা চাউলও দিব। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, কোন আমি। মাশাআল্লাহ। আর কেউ আছে? 5,000, 1,000, 2,000। মুর্শেদ আলম 5,000। এগুলা যেগুলো লেখা হয়ে গেছে এটা বলার দরকার না, করলে কি কোনো ছাত্রছাত্রী করবে তারা না? টেহা ফেরত হয়ে যাবো। আচ্ছা, তো তাইলে আপনার মারহাবা কর। আল্লাহ কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও, দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও। কে আছো রে ভাই প্যান্ডেলটার ভেতরে? 1,000 টাকা। 1,000 টাকা। একজন লোক দাঁড়ান তো, পারলে এখন দিবেন, নাইলে পরে দিবেন। 1,000 টাকা একটা লোক আমার লাগে। মাশাআল্লাহ। কি নাম? আলামিন ভাই। এখন দিবেন? দিয়ে দেন, থাকলে দিয়ে দাও, আবার গদি সেট করবো কারাই। আলামিন ভাই 1,000। এদিকে দাও, এদিকে টেহা তুলি আমি বিচার। হ্যাঁ, মুমতাসির দিছে 2,000 টাকা। আল্লাহ কবুল করো, মঞ্জুর। মুড়িপুরে জায়গা দাও। কবুল করো, মঞ্জুর করো। ইউনুস মিয়াজি 1,000, জুলহাস 1,000, কাউসারে 500। মাশাআল্লাহ। কবুল করো, মঞ্জুর করো রে। মাকসুদুর রহমান ভাই উনি দিলেন 2,000 টাকা। বলো মারহাবা। বজলুল গনি 1,000 টাকা। কবুল করো, মঞ্জুর করো, মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ, এদিকে দানের হাদিয়া সোনার মদিনায় পৌঁছে দাও।